এই আর স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমরা 3.3 শুরু করব। 3.3 তে বলা হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের 1 থেকে 5 পর্যন্ত সমাধান করব। চলো আমরা 1 থেকে শুরু করি। দেখো, একে বলা হয়েছে কি ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, দেখো ভাইয়া, আমাদের এটা প্রশ্নে দেওয়া আছে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো, তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এখানে এই প্রথম পদে এক্স মাইনাস ওয়াই আছে, দ্বিতীয় পদেও এক্স মাইনাস ওয়াই আছে। এখন আমরা এই দুইটা পদ থেকে কি করতে পারি, এক্স মাইনাস ওয়াইকে আমরা কমন নিতে পারি। চলো আমরা তাহলে কমন নিয়ে নেই। তাহলে এই প্রথম পদ থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াইকে কমন নেই, তাহলে থাকে কি বি এ মাইনাস বি এ সরি এ বি কমন থাকে অবশিষ্ট। আর এই দ্বিতীয় পদ থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াইকে কমন নেই, থাকলো আমাদের কি মাইনাস বিসি, অর্থাৎ মাইনাস বিসি, তাই না? আচ্ছা, এবার দেখো তো ভাইয়া, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, কিন্তু এখানে আছে এ বি মাইনাস বিসি। অর্থাৎ আমরা এখান থেকে, এই যে এখান থেকে বি, এখান থেকে বি, দুইটা থেকে বি আছে, তাহলে আমরা এখান থেকে বি কমন নিতে পারি। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা বি কমন নেই, এখানে থাকে এ, আর হচ্ছে কি মাইনাস সি, এ মাইনাস সি থাকে এখানে। এবার একটু সাজিয়ে লেখো, তুমি এভাবে লিখতে পারো যে বি কে শুরুতে আনতে পারো, তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি, এ মাইনাস সি। এটি হলো 1 নংয়ের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এবার আমরা 2 নং সমাধান করব। দেখো, 2 এ বলা হয়েছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা, এটাকে দুইটা পদ্ধতিতে করা যায়, সূত্রের মাধ্যমে, বর্গের সূত্রের মাধ্যমে এবং মিডিল টার্ম, এই দুই পদ্ধতিতে করা যায়। আমরা সূত্রের মাধ্যমে এটাকে সমাধান করব। আচ্ছা, তোমাকে প্রথমে আমি একটা সূত্র দেখা ভাইয়া, তুমি তো এইটা জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি বলতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? ওকে, এখন আমরা এই 9x একে এ কল্পনা করে এ আকারে ভেঙে নিব, আর 16 একে বি কল্পনা করে বি আকারে ভেঙে নিব, সূত্রের মতো করে এই সূত্রের ফর্মেটে আনবো আমরা। তাহলে একে এভাবে লেখা যায় না? তুমি এই 16কে কি লিখতে পারো, 4 স্কোয়ার করে লিখতে পারো। আর এখানে আছে কি 9x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ারকে তুমি এভাবে লিখতে পারো যে 3x হোল স্কোয়ার। এভাবে লিখতে পারো না বলো? অবশ্যই পারো। তাহলে এভাবে লিখলে আমাদের একটা সূত্রের ফর্মেটে চলে আসে। তাহলে তুমি এবার এভাবে লেখো যে 9x স্কোয়ারকে লিখতে পারো 3x স্কোয়ার, এরপর হলো কি প্লাস, এই যে সূত্রে এ স্কোয়ারের সিস্টেমে করলাম আমরা, প্লাস 2ab, তাহলে আমাদের সূত্র হলো 2, আর এ হচ্ছে 3x, আর বি হচ্ছে কত, বি হলো 4, একে আমরা বি কল্পনা করে নিয়েছিলাম না, হলো 4 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হলো 4 এর উপর স্কোয়ার। তুমি এটাকে এভাবে ভাঙার পরে তোমাকে অবশ্যই মিলায় দেখতে হবে যে উপরের লাইন ঠিক আছে কিনা। দেখো, তুমি 3 কে যদি বর্গ করো তাহলে 9 হবে, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হচ্ছে, দেখো, আর 3 দুগুণে 6, 4 6 24, অর্থাৎ 24 হচ্ছে, আর এক্স 24 এক্স মিলে যাচ্ছে। আর 4 কে যদি বর্গ করো তাহলে 16 হচ্ছে। এবার দেখো ভাইয়া, এই যে এই সূত্রের পরিবর্তে এই সূত্রটাই তো এইটা, তাহলে এর পরিবর্তে আমরা একে লিখতে পারি। তাহলে এখানেও আমরা লিখবো এরকম এ প্লাস বি হোল স্কোয়ার সিস্টেম আনবো। তাহলে এ হচ্ছে আমাদের 3x প্লাস বি হচ্ছে 4, ওকে 4 এর উপরে হোল স্কোয়ার। বুঝছো? এইটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অনেক সহজ এই অধ্যায়ের ম্যাথগুলো। এরপর আমরা 3 নং সমাধান করব। আচ্ছা, এবার দেখো 3 বলা হয়েছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কোয়ার প্লাস 1। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, চলো তাহলে এটাকে আমরা সূত্রের মতোই করে করব। এই যে এই সূত্রের মতোই করে করব যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝছো? আচ্ছা, আমরা কিভাবে বুঝলাম জানো, এটা মাইনাসের সূত্র পড়বো, এই যে এখানে মাইনাস দিয়ে আছে, এটা দেখে আমরা বুঝতাম না এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। চলো আমরা একে ভেঙে নেই। দেখো, তাহলে এই একে আমরা এভাবে লিখতে পারি অবশ্যই, এ স্কোয়ার তার উপরে এ স্কোয়ার, অর্থাৎ আমরা এই যে সূত্রের ফরম্যাটে আনলাম, এ স্কোয়ার করলাম,
এখন মাইনাস টু, আচ্ছা একে তো আমরা এ ধরলাম, আর বি বানাবো কাকে, ওয়ানকে। ওয়ানের উপর যদি তুমি স্কোয়ার করো তো ওয়ানই হয়। তাহলে সূত্র হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু, এ হচ্ছে আমাদের এ স্কোয়ার আর বি হলো আমাদের ওয়ান। ওকে, ওয়ান। এখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার বলতে ওয়ানের উপর স্কোয়ার, তাই না? এখন দেখো তো ভাইয়া, তোমাদের আগেই বলেছিলাম যে এর আগের লাইনের মতো হতে হবে। দেখো, এ স্কোয়ার তার উপর স্কোয়ার করলে এ টু দি পাওয়ার ফোর হয়। আচ্ছা এটা মিলে গেল। এরপর মাইনাস আছে, তাহলে টু আর ওয়ান গুণ করলে হলো টু এ স্কোয়ার, অর্থাৎ আমাদের টু এ স্কোয়ার হচ্ছে। কিন্তু এখানে আছে কত, 27 এ স্কোয়ার। তাহলে আমাদের আরো বাকি রইলো কত, 25 এ স্কোয়ার। তাহলে 25 এ স্কোয়ার আমাদের বাকি ছিল, এটা রেখে দিলাম এখানে। এবার দেখো মিলে যাবে, তাহলে 25 এ স্কোয়ার আর হলো টু এ স্কোয়ার, তাহলে 27 এ স্কোয়ার হলো। এরপর প্লাস যে প্লাস, ওয়ান এ স্কোয়ার ছিল, ওয়ান স্কোয়ার করে দিলাম। ওয়ান ছিল, এটাকে স্কোয়ার করলে ওয়ানই হচ্ছে। এবার আমাদের কি করছে, টোটালি মিলে গেছে। এখন তুমি একটা কাজ করতে ভাইয়া, করতে পারো ভাইয়া, এই এতটুকু পুরাটুকুর পরিবর্তে লিখতে পারো কি, এই জেড পরিবর্তে মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এ কত, আমাদের এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে ওয়ান, এর উপরে হোল স্কোয়ার। আর এদিকে বাকি আছে কি, মাইনাস 25 এ স্কোয়ার। ওকে, তুমি একটু খেয়াল করো, এই 25 কে এভাবে লেখা যায় না, 5 এ স্কোয়ার। অবশ্যই লেখা যায়, কারণ 5 কে বর্গ করলে 25 হচ্ছে, আর একে স্কোয়ার করলে এ স্কোয়ার হচ্ছে। এখন দেখো ভাইয়া, তুমি অবশ্যই এইটা জানো যে, এই সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই সূত্র অবশ্যই কি করে তুমি জানো। এখন আমাদের দেখো তো, যদি তুমি এইটাকে এই পুরা টুকুকে তুমি যদি এ কল্পনা করো, আর এই টুকুকে তুমি বি কল্পনা করো, তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটে আছে না, অবশ্যই আছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একটু লেখো, তাহলে এ হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান হলো আমাদের এ, এরপর হলো সূত্রে প্লাস, প্লাস বি হচ্ছে 5 এ, 5 এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর হলো সূত্রে মাইনাস, আর বি হচ্ছে আমাদের কি 5 এ, 5 এ, এইটাই তো। এবার একটু ওটা সাজিয়ে লেখো, দেখো যে এ স্কোয়ার গুলো আগে লেখো, এ স্কোয়ার, এ যুক্ত পদগুলো আগে লেখো, তাহলে এ স্কোয়ার প্লাস 5 এ মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান এখানে দিলাম, ইন্টু এ স্কোয়ার মাইনাস 5 এ মাইনাস 5 এ মাইনাস ওয়ান। এইটাই, এই হলো আমাদের তিনের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা 4 নং সমাধান করব। আচ্ছা, চারে বলা আছে এ টু দি এক্স টু দি পাওয়ার ফোর, আমাদের চারে বলছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। চলো এটা আমরা সমাধান করি। ওকে, সমাধান এটা উঠাই নিলাম। এবার ভাই একটু খেয়াল করো, আমরা আবার ওই এ স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো এখানে। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, তুমি কি জানো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? ওকে, তাহলে এই এক্স কে আমরা এ বানাবো আর ওয়াই কে আমরা বি বানাবো। একে যদি আমরা ওই হিসাবে ভেঙে নেই, তাহলে কিভাবে ভাঙা যায় দেখো তো। এক্স এর উপরে স্কোয়ার দিয়ে তারপর একটা স্কোয়ার করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল। এরপরে সূত্রের মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এ, এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। অনুরূপভাবে বি আমরা ওয়াই এর উপর স্কোয়ার করে তারপর স্কোয়ার করবো, তাহলে এটা বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। ওকে, এরপর হলো কি, দেখো, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার করে দিলাম, তাই না? এবার দেখো তো আমাদের উপরে লাইন মিলে কিনা, তাহলে এক্স স্কোয়ারকে তার উপর স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর হয়, মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আছে মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কম রয়ে গেল না? তাহলে আমরা এটা এখানে যুক্ত করবো, মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। তাহলে এবার দেখো তো আমাদের 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে না, এখানে দুইটা আর এখানে চারটা, ছয়টা হয়ে গেল। এরপরে দেখো প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ছিল, তাহলে ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার করলো ওয়াই টু দি পাওয়ার ফোর হলো। এখন আমাদের টোটালি মিলে গেছে। এখন আমরা এই টোটালের পরিবর্তে লিখতে পারি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে লিখতে পারি। তাহলে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তার উপর আছে কি হোল স্কোয়ার। ওকে, আর এখানে আছে কি মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তুমি এটাকে এভাবে লিখতে পারো না ভাইয়া, বলো তো, টু
এক্স ওয়াই তার উপরে হোল স্কোয়ার, তাহলে তো হচ্ছে কি 4x² ওয়াই স্কোয়ার। এখন বলো তো ভাইয়া এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, অবশ্যই যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করো। তাহলে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হলো এ, প্লাস বি হচ্ছে 2xy ইন্টু এ স্কোয়ার, সরি এ প্লাস বি লিখলাম, এখন এ মাইনাস বি। এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রের মাইনাস 2xy। বুঝছো তো এটা কি লিখছি? এই যে সূত্র লিখেছি আমরা এখানে, এই সূত্র এই যেটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো তো এখানে আরো কিছু করা লাগে? লাগে না। তাহলে এটাকে একটুটা চাইলে আমরা একটু সাজায় লিখতে পারি। দেখো এইভাবে সাজায় লেখা যায়, জাস্ট একটু সাজা লেখো এখানে, যে এক্স স্কোয়ার প্লাস 2xy, আগে লেখো 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আর হচ্ছে কি মাইনাস 2xy আছে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার। এইটাই হলো আমাদের 4 নংয়ের অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। ওকে, এবার আমরা 5 সমাধান করব। আচ্ছা, এবার দেখো আমরা 5 সমাধান করব। পাশে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab(xy), তাই না? ওকে, চলো এটা সমাধান করি আমরা। দেখো আমরা প্রথমে এটাকে লিখে নিলাম, হ্যাঁ। সমাধান যা ছিল প্রশ্নে তাই। এবার বলো তো ভাই এখানে কি করা যায়? এখানে একটুটা কাজ করা যায়। দেখো এইটার দ্বারা এইটার সাথে এইটা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে না, এটাকে এটা দ্বারা গুণ করব। তোমরা অবশ্যই জানো যে এইটাকে, যে প্রথম যে পদ আছে এই পদ দ্বারা এর সাথে একবার গুণ করবা, আবার প্রথম পদ ছাড়া এই দ্বিতীয় পদের সাথে একবার গুণ করবা, তাই না? আর চলো আমরা গুণ করে দেখি এটা। তাহলে গুণ করলে হবে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এরপর এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস দেবো। এই এ দ্বারা আবার কি ওয়াই এর সাথে গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে প্রথম এ স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাথে গুণ হয়েছে। এবার এখানে কি আছে মাইনাস বি স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ করে দেবো। তাহলে মাইনাস বি স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারের সাথে গুণ, তাহলে বি স্কোয়ার আর হলো কি এখানে এক্স স্কোয়ার। ওকে, এই মাইনাস আর এই মাইনাস হবে কি প্লাস, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর এখানে কি আছে প্লাস 4ab(xy), কিন্তু আমরা 4ab না লিখে একটু ভেঙে লিখবো 2ab(xy) প্লাস 2ab(xy), অর্থাৎ আমাদের কি 4টা ab(xy) হয়ে গেল, দুইটা। এবার দেখো ভাইয়া আমরা একটু সূত্রের দিকে সাজিয়ে লিখবো, সূত্রের মতো করে লিখবো। এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার এর সাথে প্লাস 2ab(xy) আনবো, প্লাস 2ab(xy), তাহলে xy এখানে থেকে চলে গেলে থাকলো কি এ বি আর ওয়াই থাকে, এ আর এক্স করলে বি আর ওয়াই, তাহলে বি আর ওয়াই কোথায় আছে এটা, তাহলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তুমি বলতে পারো ভাইয়া এগুলো কেন এত উল্টাপাল্টা করতেছেন? উল্টাপাল্টা কেন করতেছি জানো? একে আমরা সূত্রের একটা ফরম্যাটের দিকে আনতেছি, যাতে আমরা এখান থেকে সূত্র প্রয়োগ করতে পারি। ওকে, তাহলে আমাদের এইটা গেল, এই যে এই মানটা নিয়েছি, আর হচ্ছে এইটা, তাই না? ওকে, এবার দেখো এখানে কি আছে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, আর এখানে আছে প্লাস 2ab(xy), তাই না? আচ্ছা, আর বাকি রইল কি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না? এইটাই বাকি। এবার ফাইনালি দেখো আমরা কি করি, এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে না, একে অবশ্যই আমরা তো এইভাবে লিখতে পারি, এ এক্স তার উপরে স্কোয়ার করা যায়, তাহলে তোমার এ স্কোয়ার এক্স স্কোয়ারই হইতেছে, তাই না? অবশ্যই। এরপর দেখো প্লাস 2, এখানে কি আছে এ এক্স না, একটু এ এক্সকে তুমি সাজাইলো 2 ইন্টু এ এক্স, প্লাস এখানে বি ওয়াই আছে না, সরি এখানে এ এক্স আর ইন্টু বি ওয়াই, এরপর হলো প্লাস বি ওয়াই এর উপরে স্কোয়ার করে দাও। ওকে, আর এখানে যদি তুমি একটু মাইনাসটা কমন নাও,
তাহলে দেখো তো কি হয়, মাইনাসকে কমন নিলে এখানে থাকে প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একে এইভাবে লেখা যায় এ ওয়াই তার উপরে স্কোয়ার। তাহলে আমাদের কি হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, এই যে মাইনাস কমন নিয়েছিলাম না, তাহলে প্লাস এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে, টু এ বি, আচ্ছা এ বি না লিখে এ ওয়াই লিখি আমরা, এ ওয়াই ইন্টু বি বি এক্স, বি এক্স এটা ওয়াই, হ্যাঁ ওকে। প্লাস, আচ্ছা এই যে মাইনাস আর মাইনাস হলো কি প্লাস, তাহলে এখানে কি আছে বি এক্স এর উপরে হোল স্কোয়ার, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিও এখানে, ওকে। এবার দেখো ভাইয়া এখানে কি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি হচ্ছে বি ওয়াই, বি ওয়াই এর উপরে হোল স্কোয়ার, এখানে মাইনাস ফাইভ। অনুরূপ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়, তাহলে আমরা লিখতে পারি যে এ হচ্ছে আমাদের এ ওয়াই মাইনাস বি হচ্ছে হলো বি এক্স এর উপরে হোল স্কোয়ার। আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের অ্যান্সার এখনই লেখা যাবে না, কারণ এখানে আরো বিশ্লেষণ করা যাবে। কেমনে, এখানে দেখো আরেকটা সিস্টেম চলে আসছে, এতটুকু যদি তুমি এ কল্পনা করো, এতটুকুকে তুমি বি কল্পনা করো, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অবশ্যই আমরা জানি যে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, এই যেটা তো জানি আমরা, দেখো এখানে লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই সূত্র, এখানে এই সূত্র প্রয়োগ করো, তাহলে আমাদের এ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, ওকে এ এক্স প্লাস বি ওয়াই, এটা হলো এ, এ বসালাম প্লাস বি, তাহলে প্লাস বি হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স, এ ওয়াই মাইনাস বি এক্স, তাহলে এ প্লাস বি গেল ইন্টু এ মাইনাস বি না, তাহলে এ হচ্ছে আমাদের এ এক্স, এক্স প্লাস বি ওয়াই, এরপর সূত্রে মাইনাস এখানে বসাও, বি হচ্ছে এ ওয়াই, এ ওয়াই এই মাইনাসে প্লাস মাইনাসে হয়ে গেল কি প্লাস, তারপর কি আছে বি এক্স। এখন তো আর কোনো বিশ্লেষণ করা যায় না ভাইয়া, তার মানে এইটাই আমাদের হলো অ্যান্সার। আশা করি তোমরা এই 5টা অঙ্ক বুঝতে পেরেছো। আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।